আমাদের কৃষিক্ষেত্রে যে সকল ফসল চাষাবাদ করা হয়, এই ফসলগুলা আমাদের দুই ধরনের হয়ে থাকে। এই ফসলের গাছগুলো একটা হয় মনোসিয়াস, আরেকটা হচ্ছে ডায়োসিয়াস। এইটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে এককবাসী, আরেকটা হচ্ছে ভিন্নবাসী। এককবাসীটা হচ্ছে যে সকল ফসলের বা গাছের ক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই গাছে হয়ে থাকে, একই গাছে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেটা হচ্ছে এককবাসী। এটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে যে গাছগুলোতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল হয় একই গাছে, সেটা হচ্ছে এককবাসী। আর ভিন্নবাসী হচ্ছে আমাদের যখন দুইটা আলাদা আলাদা গাছে একটা পুরুষ গাছ থাকবে আর একটা স্ত্রী গাছ আলাদা আলাদা থাকবে, সেই গাছগুলোকে আমরা বলবো ভিন্নবাসী বা ডায়োসিয়াস প্লান্ট। তো এককবাসীর ক্ষেত্রে আমরা যদি বলি যে বেশিরভাগ সবজি কিন্তু আমাদের এককবাসী আছে, বিশেষ করে শসা, কুমড়া, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এই ফসলগুলো আমাদের এককবাসী। আর আমাদের পেঁপে, কাঁকরোল, পটল এগুলো হচ্ছে ডায়োসিয়াস প্লান্ট বা ভিন্নবাসী। এই ক্ষেত্রে যখন আমরা ফসল আবাদ করব, সেই সময় পুরুষ গাছ এবং স্ত্রী গাছের যে রেশিও, এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ফুলের পরাগায়ন সঠিকভাবে হবে না। এবং আমরা যারা এই সকল সবজি আবাদ করব, বিশেষ করে পটল, কাঁকরোল এবং পেঁপে, তাদের ক্ষেত্রে কিন্তু ফলনের তারতম্য হতে পারে। এই জন্য এই রেশিওটা আমাদেরকে সঠিকভাবে জেনে গাছটা লাগাইতে হবে। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম, কোথাও 10:1, কোথাও 5:1 এইরকমভাবে আমাদের এই গাছগুলো লাগানো হয়ে থাকে।